দূরে দূরে তাইলি কেন? বড় মাছ বড় মাছ দেখেন কি পরিস্থিতি। যত বেলা দেখছে তত কিন্তু আরো মাছ টাছ বেরিয়ে চলিস। এই যে রতন ভাইয়ের মাছ অনেকখানি তো কে তুলবেন। সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি শাহপুর ক্যাম্পের পশ্চিম পাশে আছি। আজকে আসছি চিংড়ি মাছ ধরার উদ্দেশ্যে, সাথে রতন ভাই আছে এবং নদীতে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ শিকারি আছে। সেই সাথে এতে দেখেন নদীতে কিন্তু প্রচুর পরিমাণ বাতরাজও এসেছে, কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করেন, যদিও ক্যামেরা খুব ভালো না। পানি কিন্তু এখনও ঘোলায়নি, পানি কিন্তু এখনও টলমলি পানি আছে। আর পানি তেমন কিন্তু খুব একটা বেশি বৃদ্ধি পায়নি। গত বৃহস্পতিবার শুক্রবারের ভিতরে পানিটা একটু নদীতে বেরিয়েছিল, বাড়ার পরে তখন কিন্তু আসলে বাতরাজ আসছিল না। কিন্তু এখন ওই বাতরাজি এতদিনের কাছে দেখা হয়েছে নদীতে। বাতরাজের লেগে মাছ মারা যদিও একটু সমস্যা হয়েছে, কিন্তু মানে পানি এখনও বৃদ্ধি হয়নি। যে রতন ভাইয়ের চিংড়ি মাছ ধরেছে, ও তো ছিটে গেল। খুবই ছোটো ছোটো চিংড়ি, যে কারণে চিংড়ি তেমন বাড়ছে না। আর সামনে যে শিকারি কিন্তু অনেক আছে, মাছও দু একটা হয়েছে। কে কী সাইজের মাছ পাইছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকেন। এই যে আমাদের জিয়াউর রহমান ভাই জিয়াউর রহমান, এই দেখেন। হ্যাঁ, আরে হ্যাঁ, আর্ধেক ফর্সা মানুষ না। যে বন্ধুরা শিকারি, এখন কে কীরকম মাছ পাইছে আপনাদেরকে দেখায়। আমাদের রাজন ভাই, কী খবর রাজন ভাই? কত বড় মাছ এলো রে! দেখ কিন্তু মাটি পাইছি না। এখানকার পাথরগুলি বেশ রহস্যজনক পাথর। এত বড় বড় পাথর কিন্তু নদীর কোনো জায়গাতেই নাই। এদের বন্ধু মামা কি এলো বলেন? আমাদের মুস্তাক ভাইয়ের বেটা। কি বেটা, কি খবর? মাছ হইল কাটা? কি মাছ সাথে? রাজন ভাইয়ের মাছ দেখায়। এই যে বন্ধুরা মাছ কই আছে, এই মারি ফেলেছে। এটি গোটাই মাছ। আপাতত মাছ কিন্তু বড় তেমন হচ্ছেই না, যা আছে যা হচ্ছে এই সাইজেরই মাছ। এই যে দেখেন মাছ, তারপরও মাছ পাবো ইনশাল্লাহ, আশা আছে। দেখে দেখাচ্ছি, যেহেতু শিকারি নদীতে অনেক, সেহেতু মাছ আরও দু একটা হতেই পারে। এই পাশেও দেখেন অনেক শিকারি। এটা কিন্তু শাহপুর ক্যাম্পের নিচে। সাদত ভাই হইলো মারেন ধরে করে মারেন। দেখাই সামনে আর কেউ একটা পাইছে কি? এতক্ষণ বাতরাজ তো কি দেখেছেন, তার চাইতো এবার অনেক 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 বেশি বাতরাজ। মনে হচ্ছে না যে আসলে পদ্মা নদীতে বেশি আছি। এটা একটা বাতরাজের বিশাল বড় একটা চাপ তুলে এসেছে, আর অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এদের রতন ভাই কেবল বসে ছিল টেনি টুনি, এবার জায়গা সাফ করার চেষ্টা চলছে। বাতরাজ অতিরিক্ত বাতরাজ দেখা শুরু করেছে। মাছ মারার তেমন খুব একটা ভালো সুবিধা দেখা যাচ্ছে না। ততদূর দেখা যাচ্ছে খালি বাতরাজি। অনেক দূর পর্যন্ত বাতরাজের চাপটা বোঝা যাচ্ছে। এই যে দেখেন একবারে ধার পর্যন্ত। এখন বাতরাজের চাপের কারণে সবাই ছিপ তুলে ফেলেছে। আমিও একটা তুলে ফেলেছি, মানে দুইটাই তোলা আছে আপাতত, আর ফেলানি কোনো জায়গায় যদিও নাই। বড় না ছোট? থামেন, একটু ওয়েট করেন। এই যে বন্ধুরা, রতন ভাই একটা মাছ বাদাস। দূরে তাইলি কেন? বড় মাছ দেখেন কি পরিস্থিতি। যত বেলা দেখছে তত কিন্তু আরো মাছ টাছ বেরিয়ে চলিস। এই যে রতন ভাইয়ের মাছ অনেকখানি তো কে তুলবেন। বাহ, ছোট না
এই যে বন্ধুরা, এই সাইজের মাছ কিন্তু এখানে খুব বেশ লুটছে, দেখা যাচ্ছে। ওইখানেও জবর লুটছে। ধর মাছটা বড় হওয়ার আকৃতি লিস হাফ কেজি হবে। হ্যাঁ, হাফ কেজি হবে না, একটু ধর ধর, কিছু কম বেশি। তো বন্ধুরা দেখলেন, আমরা আসলে যেখানে ছিনু শাহপুর ক্যাম্পের নিচে ওখানে থাকতে পারিনি, কারণ এখানে বাচ্চাটা তাও একটু হলেও দুধ দিয়ে দিয়েছে, অনেকখানি জায়গা ফাঁকা আছে। কিন্তু শাহপুর ক্যাম্পের নিচে মানে বাচ্চাটা যত বেলা দেখছিল তত আরও বেশি আসছিল, যে কারণে পরবর্তীতে দেখেন কি পরিস্থিতি। অলরেডি আমরা পরে আরেকটা জায়গাতে চলে এসেছি। এটা হচ্ছে শাহপুরের পূর্ব পাশে, অনেক দূরে যদিও। শাহপুর আছে এখান থেকে আমাদের পশ্চিম পাশে যে ট্যাগটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু শাহপুর। আর এটা কিন্তু টাঙ্গনেরই শেষ মাথা ধরে। এখন আমি অবস্থান করছি যেখানে একটা গোরস্থান আছে, গোরস্থানের নিচে। তো বন্ধুরা, আজকে বোধহয় এই ছিল ভিডিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।